হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুপ্তি ফ্রম সুপ্তি সিম্পল লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আজকে রান্না করব জাতীয় ফুল দিয়ে জাতীয় মাছ। আমরা বাঙালি বলে কথা, ভাই জাতীয় ফুলও খেয়ে ফেলি। প্রথমে আমি ইলিশ মাছে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছগুলোকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিব। তারপর চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিব, এরপর দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে কষিয়ে নিব। এই তো পেঁয়াজ কষানো শেষ, তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ইলিশ মাছ এভাবে কষিয়ে রান্না করলে তরকারিতে আলাদা একটা গ্রানও হয় আর খুব মজা হয়, তাই ইলিশ মাছ এভাবে কষিয়ে আমি তরকারি রান্না করি। মাছের এই পিঠ ও পিঠ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। মাছ কষানো শেষ, এই তো এক পিস করে এখন তুলে নিব। রান্নার এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে যে আমার মন চাচ্ছে এখনই মাছগুলো খেয়ে ফেলি। তারপর মাছ কষানো পেঁয়াজের মধ্যে শাপলাগুলো দিয়ে দিব। এরপর শাপলার মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এই তরকারিটা কার কার পছন্দ সবাই কমেন্ট করে যাবেন, আমার তো ভীষণ প্রিয়। তো শাপলা রান্না করলেও খাই, ভাজি করলেও খাই, মানে সব রকমেরই আমার পছন্দ। শাপলা থেকে অনেক পানি বের হয়, তাই পরিমাণ মতো গরম পানি দিতে হবে। এরপর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করা লাগবে। কয়েক বলক আসার পর রান্নাটা হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা কিছুক্ষণ রাখার পর উঠিয়ে নিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আর একটু ঝোল কমানো লাগবে, আর একটু ঝোল শুকিয়ে আসলে রান্নাটা ফুল কমপ্লিট হয়ে যাবে। এই তো রান্নাটা হয়ে আসছে। তারপর আমি গরম গরম ভাতের সাথে খাবো। এই তো তরকারিটার ফাইনাল লুক দেখুন, কালারটা কত সুন্দর হয়েছে। তারপর আমি ভাত নিয়ে নিয়েছি, ভাতের সাথে তরকারিটা নিয়ে নিচ্ছি। সাথে একটু ঝোল নিয়ে নিলাম। এই তো আমি খাওয়া শুরু করছি, খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে তরকারিটা। অনেক মজাই হয়েছে খাবারটা। আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।